পরমদয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রী রামারাতুল শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। প্রতিদিনের অভিজ্ঞতার কথা আপনাদের কাছে তুলে ধরি। আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। এমনই অভিজ্ঞতার কথা। বহু বছরের দীক্ষিত সদস্য 4 জন পরিবারের। আগে ইষ্টপ্রতীক তারা পরায়ণ ছিলেন, করতেন, কিন্তু বেশ কিছু বছর হলো তারা ইষ্টভৃতি ছেড়ে দিয়েছে। রিসেন্ট তার বাড়ির সদস্যের ছেলেটির অ্যাক্সিডেন্ট হয়েছে ট্রেনে। অ্যাক্সিডেন্টে দয়াল আমার দয়া করেছেন। জ্বলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে পাটুকু শুধু তার ভেঙেছে, প্লাস্টার হয়েছে, কিন্তু দয়াল কিন্তু জীবনটাকে বাঁচিয়ে দিয়েছেন। সে জীবিত আছে, তাও আমরা বুঝি না যে আমাদের তিনি বাঁচিয়ে রেখেছেন। সেই আগে ইষ্টভৃতি করত, সেই কর্মফল, তাই তিনি এখনও তার জীবনটাকে বাঁচিয়ে রেখেছেন। এই বেঁচে থাকার মধ্যে দিয়ে যখন তাদেরকে বলা হলো যে তোমরা আবার ইষ্টভৃতি শুরু করো, তখন তারা নানান রকম ঠাকুর পরিবারের নামে নিন্দামন্দ। কিন্তু কেন, কী কারণে ছেড়ে দিয়েছে তারা বলে না, শুধু ঠাকুরের নামে নিন্দামন্দ গায়। তাই ঠাকুর বলছেন এ জন্মে না হোক, আরও 7 জন্ম হয়তো লেগে যেতে পারে আমাদের ঠাকুরকে চিনতে, জানতে, তাকে ভালোবাসতে। তাই আমরা যারা ভালোবাসি, আমরা যেন প্রতিনিয়ত তার সঙ্গে যেন জুড়ে থাকি। এভাবে আমাদের জীবনের শেষ প্রান্ত পর্যন্ত, যে জীবন যদি যায় রে তোর, ইষ্টভৃতি ছাড়িস না, ওই পাপেতে তোরে যাবি, ঋষির বাণী ভুলিস না। তাই আমরা তাকে যেন না ভুলি। শেষ নিঃশ্বাস ত্যাগের পর্যন্ত আমরা যেন তাকে নিয়ে চলতে পারি। জীবন যদি চলেও যায়, তবুও যেন তাকে না ছাড়ি। আমাদের জীবনের প্রতি মুহূর্তে তিনি যেন আমাদের সঙ্গে থাকেন। তিনি বাঁচিয়ে নিয়ে চলেছেন আমাদের। আমরা তার দয়ায়, তার কৃপায় বেঁচে আছি। এটাই আমাদের সবথেকে বড় পাওয়া। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার দয়ালকে নিয়ে যেন আমরা সকলে এভাবে তাকে জড়িয়ে নিয়ে চলতে পারি, ধরে নিয়ে চলতে পারি, তার নীতিগুলো পরিপালন করতে পারি। সকলকে আমার আনন্দিত জয়গুরু। বন্দে পুরুষোত্তমম।